মাখার পরে কিন্তু অনেকটা স্কিন দেখো, মানে মাখছি তাতেই বোঝা যাচ্ছে স্কিনটা। আজ তোমাদের দেখাতে চলেছি মাত্র 4টে উপাদান দিয়ে কি করে কোরিয়ান মেয়েদের মতন গ্লোয়িং স্কিন আমরা পেতে পারি। সাধারণ কিছু উপাদান দিয়ে যদি আমরা কোরিয়ান মেয়েদের মতন গ্লোয়িং স্কিন পেতে পারি, আমরা তো সবাই চাই যে আমাদের স্কিনে একটা গ্লো হোক, আমাদের স্কিন চকচকে হোক। কিন্তু সত্যি কথা বলতে আমরা যারা বাইরে বেরিয়ে কাজ করি তাদের পক্ষে হ্যাবক কিছু করা সম্ভব হয়ে ওঠে না, মানে খুব দামি দামি কোনো জিনিস মাখাও সম্ভব হয়ে ওঠে না। আর অনেক কিছু উপাদান দিয়ে সব কিছু করার মতো সময় আমাদের কাছে নেই। খুব কম সময়ে যদি আমরা কিছু একটা চটপট চটজলদি কিছু করে নিতে পারি, স্কিনটাকে একটুখানি রিলিফ দিতে পারি, স্কিনটাকে একটু গ্লো করতে পারি, আমরা সবাই চাই। তোমাদের জন্য নিয়ে এসেছি হেভি ওয়েট একটা ফেস প্যাক। আমাদের স্কিনটা খুব চকচকে গ্লোয়িং হয়ে যায়, ঠিক যেন কোরিয়ান মেয়েদের মতন। কিন্তু আমাদের এই কলকাতায় এত তীব্র গরমে সেটা করা সম্ভব হয় না। সেটা যদি আমরা চটজলদি কিছু করে ফেলতে পারি, কে না চায় বলো তো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। জীবন সংগ্রামী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। সকাল সকাল চলে এসেছি আজকে একটা খুব ভালো ফেস প্যাক নিয়ে, যা এই খুব গরমে, তীব্র গরমে আমাদের স্কিনকে অনেক গ্লো করবে, অনেক রিলিফ দেবে, স্কিনটাকে চকচকে করে দেবে। এত উপকারী একটা জিনিস বা আমাদের স্কিনের জন্য দরকারি একটা প্যাক বলতে পারো, যা আমি 2 দিন করেছি। মাত্র 2 দিনে আমি অনেকটা উপকার পেয়েছি বলে আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি, তাহলে হয়তো আমার বন্ধুরাও উপকার পাবে। খুবই ভালো জিনিস, খুবই উপকারী জিনিস, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। খুবই সাধারণ ঘরের, মানে ঘরে আমাদের রান্নাঘরে যেগুলো থাকে তার মধ্যে শুধু একটা জিনিস সবার বাড়িতে থাকে না, সেটা একটু এনে নিতে হবে। খুব একটা হ্যাবক কিছু নয়, খুব অল্প পরিমাণেই লাগবে। তা দেখে নিই আমরা কি কি আমাদের যে 4টে উপাদান লাগছে। সেগুলো হলো এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আর এই হলো 4 নম্বর। এইটার মধ্যে কি আছে এটাই দেখার। প্রথমেই লাগছে আমাদের এই যে মধু, তারপরের উপাদানটা হলো বেসন, পাতিলেবু। এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে রয়েছে 1 চামচ মতন চিয়া সিড। দেখো আমি জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম রাত্রিবেলা চিয়া সিডটা, এই যে এরকম দেখতে হয়েছে, একদম থকথকে একটা আইটেম। দেখো খুব বেশি জল দিতে হয় না, অল্প পরিমাণে জল দিলেই এরকম থকথকে একটা লেই ব্যাপার এর মধ্যে চলে আসবে। কিন্তু এর যা গুণাগুণ, এটা যদি কেউ ব্যবহার করে থাকো তাহলে সে বুঝতে পারবে। এটা যেমনি খেলেও উপকার, এটা মাখলেও উপকার, এর অনেক আরও কিছু গুণাগুণ আছে। আস্তে আস্তে সবই তোমাদের কাছে তুলে ধরবো। 1 চামচ মতন চিয়া সিড তো নিয়েই নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি এই লেবুটা কেটে নেব। এতটা লেবু আমার লাগবে না, হাফটা হলেই হয়ে যাবে। লেবুর দানাটা ফেলে দিলাম, তাহলে খুব অসুবিধা হয়। এই যে এবার মধুটা নিয়ে নিচ্ছি, একদম অল্প পরিমাণে লাগবে। এই দেখো একদম সামান্য, 2 থেকে 3 ফোঁটা, বেশি লাগবে না। এবার দিয়ে দিচ্ছি বেসন। বেসনটাও একদম অল্প পরিমাণে, এই দেখো 1/2 চামচেরও কম। বুঝতেই পারছো চামচটা এমন কিছু বড় নয়, ছোট চামচ। এবার এই 4টে উপাদানকে আমি মিশিয়ে নেবো ভালোভাবে। আর সবসময় দেখবে যাতে চিয়া সিডের থেকে এই সব পরিমাণগুলো খুব বেশি না হয়ে যায়, চিয়া সিডটাই যাতে বেশি থাকে, কারণ আমাদের স্কিনে কাজ করবে কিন্তু চিয়া সিডটাই। এটা খুব সুন্দর একটা ফেস প্যাক, যা আমাদের স্কিনকে রিলিফ দেবে এবং চকচকে গ্লোয়িং করতে সাহায্য করবে।
আর চিয়া সিডের অনেক গুণ আছে। দেখো আমার পুরো মেশানো হয়ে গেছে। এবার আমি অ্যাপ্লাই করব কি করে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। মিশ্রণটা এরকম দেখতে হবে। এই দেখো, অনেকে আছো যারা চিয়া সিডটাকে বলো যে পেস্ট করে নেওয়ার জন্য, কিন্তু পেস্ট করলে দেখো এইটুকুনি জিনিস হয়েছে, মানে এইটুকুনি আমার মিশ্রণটা এইটুকুনি পরিমাণে হয়েছে, না হলেও 2 চামচ মতন। এই চামচে দেখো, এই যে তুললে ঠিকভাবে যদি আমি তুলি 1 চামচ, আর এই দেখো এইটুকুনি রয়েছে, 2 চামচও নয়, প্রায় 1.5 চামচ মতন। তা এইটুকুনি জিনিস যদি তুমি মিক্সিতে বাটাবাটি করো বা শিলে বাটাবাটি করো, এখনকার দিনে সত্যি কথা বলতে শিল কারোর বাড়িতে পাওয়া যায় না, মানে খুব লেয়ার বাড়িতে যদি মানে রেখে দেয় শিল পাওয়া যায় বা শিলনোড়া ইউজ হয়। আর মিক্সিতে এইটুকুনি জিনিস বাটার কোনো প্রয়োজনই নেই, কারণ চিয়া সিডের এমনই গুণ, চিয়া সিড তুমি না বাটলেও চলবে। চিয়া সিডের যে আমরা যখন সারা রাত্রি ভিজিয়ে রাখছি, চিয়া সিডের যা গুণাগুণ কিন্তু ওটা বেরিয়ে যায়। এবার অ্যাপ্লাই করে নেব। এরকম মোটা মোটা করে দিয়ে নেব, যেহেতু একটু থকথকে জিনিস তো তাই জন্য একটু এদিক এদিক সরে সরে যাবে, কিছু করার নেই। কিন্তু এর যা উপকার একবার ইউজ করলেই তোমরা বুঝতে পেরে যাবে। আমিও সত্যি কথা বলতে মাত্র 2 দিন ইউজ করেছি, তাতে অনেকটা স্কিনে মানে ভালো রেজাল্ট পেয়েছি, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি আজকে। আর আমি বলে রাখি, আমার কিন্তু সেনসিটিভ স্কিন, আমার স্কিনে ভালো রেজাল্ট পেয়েছি মানে তোমরা করে দেখতে পারো, খুবই ভালো তোমরাও রেজাল্ট পাবে। আর যা বললাম 1.5 চামচ মতন নিয়েছি, তাতে কিন্তু তোমার মুখ গলা সবই হয়ে যাবে। দেখো এটা কিন্তু খুব বেশি লাগে না। আমাদের চিয়া সিডের দামটাও আমি লাস্টে মেনশন করে দেবো। চিয়া সিডের এখন বাজার মূল্য কত যাচ্ছে। আর চিয়া সিড কত নিয়েছিল? 40 টাকা। 100 গ্রাম 40 টাকা, খুব কিছু নয়। 100 গ্রাম হলে মানে কতদিন যে মানে খেয়ে মেখেও ফুল করতে পারবে না। প্রয়োজন মনে হবে সে শুধু মাখবে, খাবে না, তা 25 গ্রাম 50 গ্রামও নিতে পারো, তাহলেও অনেক দিন চলে যাবে। কারণ এইটুকুনি ভেজাবে একদম, মানে ওই 1 চামচ যদি আমি এই 1.5 চামচ মতন করতে গেলে কিন্তু এই চামচের 1 চামচ ভিজিয়ে দিও না, তাহলে অনেক হয়ে যাবে, মানে 1 কাপ হয়ে যাবে। কিন্তু একটুখানি জাস্ট কি বলবো, এই চামচের কোনা ধরে একটুখানি ভেজাবে, দেখবে ওই মাখার মতন হয়ে যাবে। এটা মেখে 5 মিনিট রেখে দেবে। 5 মিনিট হয়ে যাওয়ার পর তোমাদের আরও বলে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এই কল থেকে দেখো একদম প্লেন জল জাস্ট কয়েক ফোঁটা নিয়ে ইহাত ওহিয়াত এই দেখো একদম একটু হাতটা ভিজিয়ে নিলাম, নিয়ে এবার রাফ করতে হবে। ঠোঁটের উপর টুপরে দিয়ে দেবে। অনেক ফেস প্যাক জন্য নিয়ম থাকে, চোখের ওপরে দেওয়া যায় না, এইখানে দেওয়া যায় না, আইভুতে লাগলে অসুবিধা, এর কিন্তু কোনো কিছু নেই। তুমি চোখের ওপর টোপরও ভালো করে দিয়ে নিতে পারো, দিয়ে ভালো করে রাফ করে নেবে। বারবারই বলছি, খুব উপকারী একটা জিনিস, করলে তাহলে বুঝতে পারবে। আর তোমরা যে উপকার পাবে তারা কিন্তু এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে, তাহলে আরও কিছু মানুষ যাতে উপকার হয়, এটাই চাই। না হলে আজ দেখানোর কোনো প্রয়োজন ছিল না। আমি উপকার পেয়েছি মানে তোমরাও যদি একটু উপকার পাও তাহলে আমার ভালো লাগবে, যে আমার দেখে কেউ এইটুকু উপকার পেল। আর এখন আমরা স্কিনের যত্নের জন্য কত কিছু, কত দামি দামি জিনিস লোকে ইউজ করে, এরকম ছোটোখাটো জিনিস যাতে ইউজ করার কোনো সময়ই নেই আমাদের। কিন্তু এটাতে খুব বেশি সময় লাগে না, তুমি রাতে দিনে যখন খুশি যখন বাড়ি থাকবে তখন করতে পারো, অসুবিধা নেই। তোমার সকালেই যে করতে হবে এমন কোনো ব্যাপার নেই। সকালে যদি কাজ থাকে বেরিয়ে যাবে, এসে বিকেলবেলা করবে বা সন্ধ্যাবেলা করবে কি রাত্রিবেলা, মাত্র 10-15 মিনিট হাতে টাইম নিলেই একদম। শুধু চিয়া সিডটা যদি তোমার টাইম না হয় বাড়ির কাউকে বলে দেবে যে একটুখানি ভিজিয়ে রাখতে, ব্যাস। বা আগের দিন রাতের বেলা ভিজিয়ে রাখবে, তাহলেও হবে।
আর যদি তোমরা সন্ধেবেলা বা রাত্রিবেলা কেউ করো তাহলে কিন্তু রাতের বেলা ভেজানোর দরকার নেই, সকালবেলা ভিজিয়ে চলে যাবে আর সন্ধেবেলা এসে রাত্রিবেলা এসে তোমরা করো। এরকমভাবে ভালোভাবে ম্যাসাজ করে নেবে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, মাখার পরে কিন্তু অনেকটা স্কিন দেখো, মানে মাখছি তাতেই বোঝা যাচ্ছে স্কিনটা। আর আমি কিন্তু একদমই মানে পরিষ্কার মানুষ নই, বা কোনো লাইট দিয়ে ভিডিও হচ্ছে না, এটা একদম দেখতে পাচ্ছ ন্যাচারাল আলোতে। ঘরে কোনো আলো জ্বালা নেই আমার, এমনি বাইরে থেকে যা আলো আসছে তাই। স্কিনটা দেখো অনেকটা, ধোয়ার পরে আরো বুঝতে পারবে। দেখো আমার মোবাইলে কোনো এফেক্ট দেওয়া নেই, কিচ্ছু নেই। ভেবো না ওইসব ভুলভাল যে চিন্তাধারা কিছু রেখো না যে কিছু করে এটা দেখানো হচ্ছে, আদৌ কিছু কাজ হবে না। করে দেখো, সাধারণ তো জিনিস, এমন তো খুব দামি কোনো জিনিস, কস্টলি কিছু ব্যাপার নেই। দেখো বাড়িতে করে ট্রাই করে, উপকার পেলে অবশ্যই কমেন্ট করে জানিও যে উপকার পেয়েছি, তাহলে ভালো লাগবে। আরও তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। দেখো এরকম রাফ করতে করতে আমি যে জলটুকুনি দিয়েছিলাম সেটা কিন্তু ভালোভাবে টেনে নিয়েছে, এবার শুকিয়ে যাচ্ছে। দেখো আস্তে আস্তে হাতে লেগে এসছে, দেখেছো? এবার আমি ধুয়ে নেব, আর করার দরকার নেই। নর্মাল জলেই ধুয়ে নেব। যেহেতু বললামই যে এটা একটু লতলতে জিনিস, তো চান করার আগে করলে বা গা ধোয়ার আগে করলে খুব ভালো হয়। দেখো সব আটকে আটকে গেছে, যদিও আমি একটু পরেই চান করব। এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, একটু ভালো করে, মানে এরকম বেসিনে নয়, একটু বাথরুমে গিয়ে ভালো করে ধুয়ে নিলে না খুব ভালো করে ধোয়া হবে। ধোয়াটা কমপ্লিট হয়ে গেছে, দেখো একটু আধটু আছে, পরে ধুয়ে নেবো। বেসিনের মতো তো ভালো ধোয়া যায় না, বেসিনে ধুলে নিচে পড়ে, একটু ভালো করে হাবড়ে হুবড়ে ধুলে ভালো হয়, তাই না? সমস্যা নিয়েছি, এবার তোমাদের বাইরে গিয়ে ভালো করে স্কিনটা দেখিয়ে দিচ্ছি। দেখো করার আগে দেখেছো তোমরা, করার পরে এগুলো খুব ন্যাচারাল জিনিস। দেখো স্কিনটাকে কিন্তু খুব সুন্দর গ্লো এসছে, বাইরে গিয়ে দেখিয়ে দিচ্ছি স্কিনটা কত গ্লো আর হেলদি হয়ে গেছে। দেখো কত চকচকে হয়ে গেছে। এই গরমও এত সুন্দর স্কিন পেতে পারো তোমরাও মাত্র 4টে উপাদান দিয়ে, আমার মতন। এ দেখো নাকটাকের মাথাগুলো যেমনি ফেসিয়াল করলে একটা সুন্দর গ্লো হয় না, সেরকম গ্লো হয়েছে। দেখো গালগুলো চকচকে হয়ে গেছে। এখনও তো হাতে মাখিনি, হাতে মাখলে একরকম, শুধু মুখটাতেই তোমাদের সামনে মাখলাম, দেখতেই পেলে মুখটা আর গলাটুকুনি, ব্যাস। তোমরা এটা সপ্তাহে বা 15 দিনে একদিন করলে যথেষ্ট। এটা একদম ন্যাচারাল একটা জিনিস। আর চিয়া সিডের বললামই এতটা গুণ, আমাদের স্কিনকে অনেকটা মানে টান টান রাখে, ভালো রাখে, আর আমাদের এজটাকে একদম ধরে রাখে খুব সুন্দরভাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যদি তুমি উপকার পাও তাহলে। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অবশ্যই। তোমরা এভাবে পাশে থাকলে তবে আমি এগিয়ে যাওয়ার বা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার সাহস পাবো। বিশ্বাস করছে, ভরসা করছে, যদি তোমরা উপকার পেয়ে থাকো তাহলে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, অবশ্যই নিজের শরীরের খেয়াল রাখো, নিজের মানুষগুলোকে ভালো রাখো। আর এভাবে স্কিনটাকে গ্লো রাখতে হলে কিন্তু অবশ্যই এই যেটা আজকে দেখালাম এটা অবশ্যই করো। যেহেতু নাইটিটা ভিজা গেছে তার জন্য ড্রেসটা একটু চেঞ্জ করে আসলাম, ভালো করে দেখে নিয়ে এসো কেমন লাগলো। আজকে এত সুন্দর একটা প্যাক তোমাদের উপহার দিলাম, আর এখানে ধোঁয়া জ্বালিয়েছে, ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাচ্ছে, কি বলবো।
সুন্দর সবাইকে টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে।